আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখন একটা জায়গা আসলাম। এটা হচ্ছে মিরপুর বেড়িবাঁধ বালুমাঠ। একটা এই যে বাড়িতে রয়েছি, এই বাড়ি হচ্ছে আপনার একটা নিম্ন বাড়িঘর। এখানে এক আপার কাছে দেখা হইলো, একটা বাচ্চাকে সামনে নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো, একটা বিস্তারিত তাদের মুখে শুনবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপা? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। জি, আপনি এই ভালো আপা আছেন? এই বাচ্চাগুলো কি হয় আপনার? আমার নানি বইলা ডাকে। নানি। আচ্ছা, আপনি যে আসছেন ভিডিওর মাঝে, যে জীবনের গল্প তুলে ধরেন, এটা কিসের জন্য আসছেন একটু বলুন দর্শকের মাঝে। আমি পোলা পান্ডিরে একটু দেখশন করবেন, একটু দেখাশোনা করবেন, একটু এই সাহায্য বাচ্চা কি করবেন। আপনার না? না, এই বাচ্চা কার এগুলো? বাচ্চা হইছে আরেকজনের। আমরা দেশেরই তাই? দেশেরই আমরা কাছে তাই। ও, তাই কি বাচ্চা বাবা মা কোথায়? মা আরেকজনের সাথে চলে গেছে। আরেকজন চলে গেছে। হ্যাঁ। আর বাবা? বাবা এই যে রিস্কা রুচা চালা, রিসাবানি খায়, কিন্তু কুছ খবর লয় না ঠিক মতন। তা চলে কিভাবে বাচ্চাগুলো? এই বাপে যদি কিছু দেয় খায়, আর নাহলে আমি দিই, হ্যাঁ দেয় হ্যাঁ দেয়, বাড়ি ঘরের মানুষ একটু দেখশন করে। প্রিয় দর্শক বন্ধুরা, এই যে এই আপার মুখে তো শুনলাম এই বাচ্চাগুলো তার না, একটা অন্য অন্য কারো বাচ্চা। তারা দেখাশোনা করে। এই বাচ্চার মা চলে গেছে, তাদের ফেলে ফেলে চলে গেছে। দুইটা ছেলে, হচ্ছে 1 বছরের মানুষ হয়ে গেছে, আর হ্যাঁ, এত ফালে বছর চলে গেছে চলতেছে। তাদেরকে। জি জি। আর তাদের বাবা আছে, তাদের কি বলা আছে বাচ্চাদের বিস্তারিত একটু বলুন এই এখন। বাচ্চাটিরে আপনারা যে একটু সমস্যা কুলা একটু খেয়ে করবেন, একটু দেখশুন করবেন, একটু ভালো মন্দ খাইবার না, দিবেন। দর্শকটাই যে দেশের বাইরে যারা আছে তারা ভিডিওটা দেখবে, যদি ভালো লাগে অবশ্যই সহযোগিতা করবে। এখন তারা চলে কিভাবে? আপনারা আপনারা 5 জন মানুষ মিলে আপনারা সহযোগিতা করেন, সমাজ মানুষ জি, যারা। সবাই দেয়, কম আর বেশি সবাই দেয়, খাবার দেয়, খায় অর্থ মতন খায়। তাই আর নাহলে বাপে আইলে যদি মা বাপে তারা দেয়, আর অনেকদিন না বাচ্চার খাই। বাবা দেখাশোনা করেই না একদমই। একদম করে না, করে রাতে 3টায় আইয়া 4টায় আসে, এই সময় তো ঘুমে তাহি। হ্যাঁ, এরপরে যেন রাতে 8টা 9টা লাগা জাগনা পাহে খাওয়াই কে আমার ঘরের পাশে যাইলে দেই, আরেকজনে দেয়, এইভাবেই চলে। এরকম কি দিন যায় তাদের? হয় এইভাবে দিন চলতেছে। তা কি রুম ভাড়া দেয় কি? রুম ভাড়া বাপে 1 মাস দিলে আরেক মাসে দিতে পারেনি, যে কালকেও তো তালা মারছিল ঘর, ম্যানেজার আইয়া তালা মারছিল ঘর। ও, তাই? তাহলে কি এমন কষ্ট করে চলতেছে? প্রিয় দর্শক বন্ধু, দেখুন এই আপার মুখ থেকে শুনছেন, এই বাচ্চারা, এই 2টা বাচ্চা, তার বাবাই ঠিক মতো তাদের দেখাশোনা করে না, মা তো চলেই গেছে। মা চলে গেছে, অন্য কোথাও ঘুরে চলে গেছে, চলে ও, গেছে। তাহলে এখন আপনারা যতটুকু পারেন হেল্প করেন, তাই তো? জি জি। ও, কতদিন ধরে হয়েছে চলে গেছে তার মা? আর মা চলে গেছে প্রায় 9 মাস মতন চলতেছে। আপনারা কি দেখছিলেন তার মারে? হ্যাঁ দেখছি, এই পাশের বাড়িতে আছি। পাশের বাড়ি ছিল? জি। তাদের কোনো আত্মীয় স্বজন নাই? আছে, একজন দাদা আছে, দাদা একটু আয়া দেহে, দাদি নাই কিছু না, দাদা অন্য বিয়া করছে, এই দাদি দেখতে পারে খালা নাই, চাচি নাই, চাচা নাই, না। না, ফুফু এরা নাই? কেউই নাই এখন বর্তমানে। কেউ নাই নাকি? কেউ তাহলে 1 বছর ধরে আইসা আমরা দেখলাম না, কেউ রে দেখিনি, কেউ রে দেখিনি। 1 বছর ধরে এখানে থাকে? ও, আর আপনি তো অনেকদিন ধরে এখানে থাকেন। হুম। প্রিয় দর্শক বন্ধুরা, দেখুন এই যদি আপনাদের যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে, তাই বাচ্চাদের যদি ভালো লাগে অবশ্যই সহযোগিতা করবেন যতটুকু পারেন। এটা হচ্ছে আপনার জায়গাটার নাম কোথায়? এটা কি না জায়গাটা তুরাক সিটি বলে এটা। ঢাকা, এই জায়গাটার নাম বলতে পারছেন না? তুরাক সিটি, সুমন বাইর গ্যারেজের পাশে তুরাক সিটিটা হয়ে যাবে। এটা হচ্ছে মিরপুর 1 বেড়িবাঁধের যে রাস্তাটা, এর নিচে আপনার যে গ্যারেজ আছে সুমন ভাই গ্যারেজ। সুমন বাড়ি। আর জায়গাটার নাম কি? বালুর মাঠ, বালুর মাঠ। তুরাক সিটি নাকি এটা? তুরাক সিটি। তুরাক সিটি। এখানে এসে কি নামে বললে আপনি চিনে দেবে বাসাটা? একটু সুমন ভাই বাড়ি বলবে না রে, কুসুমবাগ তো না। যদি কেউ যদি আসে তাহলে আপনার কিভাবে আসবে? এমনকি একটা মানুষ দেখে তো নিয়ে আসবে, তাই না? আর কুসুম ভাই এখানে আসলে, সুমন ভাই গ্যারেজে আসলে, এখানে আসলে। দাদা প্রিয়ঙ্কার গেটের এনে তো কইলে তো সুমন বাড়ি গ্যারেজ ছিল। আচ্ছা আচ্ছা, বিকাশ নাম্বার আছে এটা বাচ্চার? না। তার নাম্বার না থাকলে কিভাবে সহযোগিতা করবে? কারো বিকাশ নাম্বার থাকলে দিন। আশা কই তোমার বিকাশ নম্বরটা দিয়ে দাও। প্রিয় দর্শক বন্ধুরা, দেখুন আমি এই যে নাম্বারটা দিয়ে দেবো, যে কোনো কারো নাম্বারটা দিয়ে দেবো। যদি যতটুকু পারেন আপনারা এই বাচ্চার দিকে তাকিয়ে, মুখে দিয়ে তাকিয়ে সহযোগিতা করবেন। এই 2টা বাচ্চা অনেক কষ্টে অসহায় রয়েছে, খুব জীবনযাপন করছে। এই আপনার এই যে সমাজে যারা মানুষ আছে তারা সহযোগিতা করে, ওই টুকটাক সহযোগিতা, তারাও তো অনেক নিম্ন, তারা তো নিম্ন বাপে মানুষ। আইতাছে, বাপে আইতাছে, এই যে বাপ আইতাছে। তার আপনি যদি অবশ্যই ভালো লাগে, হ্যাঁ বাচ্চার বাপ তাড়াতাড়ি আইও, এই যে বাচ্চার বাপ। নাম্বারটা দিয়ে দেন। নাম্বারটা দিলে তোমার নাম্বার আছে, নাম্বার দিয়ে দাও।
নাম্বার দাও। এই যে বাচ্চার বাবা এটা। তোমার নাম্বার মস্ত নাই, মোবাইল আছে? মোবাইল আছে, সিম তো হারাই গেছে। তাহলে একটা আয়শা তোমার নাম্বার একটু দিয়ে দাও। কারো নাম্বার থাকলে দিয়ে দেন, যদি সাহায্য করে তাহলে। ও ভাই আমরা জীবন কাহিনী কথা কই। জীবন কাহিনী কি আর ভাই বুঝাছেন না ভাই? সাত তো পাইছে আর এক জায়গায় মনে করেন আমার এই বাচ্চাদের রাইখে ঘুমের মাঝে আচ্ছা রাইতে আসে। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন আপনি? এই যে কথা বলেন, এই ভালো আপনার নাম কি? আমার নাম আমিনুল। থাকবো। এই বাচ্চা কি আপনার? আমার দুনোটা। না, আমি যে আসলাম দেখলাম এই যে অনেকে বললো, অনেক আপারা যে দুরা বাচ্চা অসহায় রয়েছে। ভাই অসহায় ভাই ওরা অসহায় ছিল না, হ্যাঁ। এখন বর্তমানে অসহায় ভালো হয়ে গেছে কারণে অসহায় হয়ে গেছে। বাচ্চার মা দুরা ফালে চলে চলে গেছে, গেছে। আর আপনি কোনো আমি ওদেরকে ধরে আছি, মানে লাস্ট পর্যন্ত আমি থাকবো, এই আমার আশা আর কি। খাওয়ান পাওয়ান এগুলা কি আপনি কি বহন পোষণ যেরকম করেন না? পারতাছি দিতাছি ভাই, কাম করতেছি দিতাছি। এই যে কালকে আমার গাড়ি লেগে গেছে পুলিশে ডাম্পিং এ, তো ভাই আমার একদম অনা। এই যে দর্শক বন্ধু দেখুন, এই বাচ্চা কালকে আমি স্যার বাবা, বলছি স্যার আমাদের এটা কোনো বাচ্চা প্রতারণা না, কোনো তারপরে কিছু স্যার না, 500 টাকা হাতছিও, এটা বাস্তবে তার বাবা। দিয়ে দিত তাহলে এখন আমরা এই আসলো, কষ্টটা করতে আইতে হতো আপনি না। যে এখন আমার ডাম্পিং এ দিছে স্যার, দেখলো। এখন আমার মনে করেন আরো ভয়ঙ্কর আমরা একটু অবস্থা। হেল্প করে। এখন আপনি কি চলতে কি কষ্ট? অনেক অনেক ভাই, এই বাচ্চা রাখবো না গাড়ি চালাবো না, আপনি কি করবো রিক্সা নিজেও- চালাই কি আমি পান রিক্সা না? চালাই ভাই, রিক্সা চালাই জমার গাড়ি 550 টাকা হেরে আগে দিতে হয়। তারপরে আমাদের রোডের খরচা আছে, এই যে পুলিশে কালকে ধরে লাইছে 2-3 হাজার টাকা লাগবে আনতে। তাই। এই দানাটা দিতে দিতে আমার আরো 6-7 দিন যাবো গা। আর গড় বাড়া আনতে রইছে আনতে এই ঘর ভাড়া ঠিক আছে, মানে খাওয়ান খরচা সব দিক দিয়ে মানে একটা বেজার লাগছে বলার মতো না। এই যে দুটা বাচ্চা, এই দুটো বাচ্চাই স্যার, এদিকে আসো, এদিকে আসো। দাদা সামনে যা, সামনে যা। বয়স কত এই বাচ্চা? এটা মনে করেন 3 বছর রানিং চলে, আর এই বাচ্চা? এটা 10 পড়েছে 9 আর যায়। তো মা চলে গেছে কত মানে কি বছর বয়স? বয়সে? এরপর 1 বছর 2 মাস 3 মাসের মতো 3 মাস। ও, এনে আপনি কি? আসে এলাকাতেই আছে। ও, আরেকজন কাছে বিয়ে হয়েছে, আর তো বিয়ে বসে। ওই জায়গায় আছে আর কি। আমি ওদের আমার কাছে আয়ও না আর আমরা ওদেরকে খুঁজে লই না, যে চলে গেছে ভাই, ওর খুঁজলে লাভ আছে ভাই? আপনারাই বলেন। না না না, তা ঠিক আছে, এটা মায়া রাখছে না। কিছু বলা যাবে না এত দর্শকের মাঝে, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, সমস্যা নেই। এখন আপনি কি বলা আছে দর্শকের মাঝে একটু বলুন আপনি। আমার ভাই এটাই ভাই, হ্যাঁ। মানুষের মনে হয় কি বুয়াই ভাই, কইছি চলো। যা করতে হয় বুঝে করতে হয়। আমি বুঝেই করছিলাম ওরা লইয়া, যেমন 2টা পোলার লইয়া আমি যেটা এটা লইয়া আমি জীবনটা খারাপ ওই করি। লোক বগা। মানে ওই মাঝখানে সাগরে আমার বাসায় দিয়া ওর মতো একটা নতুন হাত দিয়ে চলে গেছে, আমাদেরকে বিপদে রেখে চলে গেছে। বুঝতে পারছি। মানে ওই বাচ্চাটি মানে আমার বিপদ, আমি বাচ্চা একটা নেওরা না ভাই, সামনেই তো বাচ্চাটি ওই নিছে আবার ওই ফালায় হয়ে গেছে, মানে আর এটা পরিকল্পনাই ছিল। এমন এই যে দেশের বাইরে যারা যে দর্শকটা আছে, এই যে ভিউজটা, এরা দেখবে ভিডিওটা, এখন আপনার কি চাওয়া আছে তাদের মাঝে, কি বলার আছে আপনি বলেন। ভাই একটা গরিব মানুষ কি চাওয়া থাকতে পারে আপনি বুঝতে পারেন সেটা না। তো মুখ ফুটে বলবেন তো। এটাই ভাই, আমাদের কিছু সহযোগিতা করে এখন না চাইলে তো আপনি কে দিবেন দিবেন না। এই আর কি। প্রিয় দর্শক বন্ধুরা দেখুন, ভাই বলছে এই বাচ্চার দিকে মুখে দিয়ে তাকিয়ে তাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন যতটুকু পারেন, যতটুকু পারেন। ওদেরকে পড়ালেখা করাইতে পড়াশোনা ভাই। করান। না ভাই, আমি তো ওই যে এই যে বাচ্চাটা রাহে পারি না। পড়াইবো কি? ওই ওরে রাহে আমি কাজ করি। এই এখন নাই, আমার কোকো মা বন্ধ নাই, তো। বাপও নাই। আপনার বাবা- ভাই বোন বাবা- কেউ নেই? না না, আমি একলাই দুনিয়াতে ভাই, এই সমস্যা। পড়াশোনা করাচ্ছেন না? না না, কেন করাম ভাই, ওই বাচ্চারা ওই রাহে, আমি গাড়ি চালাই খাওয়ান খাওয়াই, এরকম আছে আর কি। বাচ্চাদের পড়াশোনা করাচ্ছে না, কারণ অনেক অভাবে রয়েছে আর তারা, আর অনেক কষ্টে পার করছে জীবন। আর যদি নাম্বারটা আপনি থাকে, বিকাশ নাম্বার, নগদ নাম্বারটা দিয়ে দেন। আমরা নাম্বারটা দিয়ে দিলে আপনি নাম্বারের মাধ্যমে যতটুকু পারবে সহযোগিতা করবেন। এটা কি বলবো, এটা আমাদের হাতে নাই, এটা তো যারা দেখবি দেশে দেশে বাইরে যারা, তাদের হাতে। বুঝতে পারছেন? এই নাম্বারটা দিন। নাম্বার আছে আপনাদের? আমি ভাই অনলাইন রান চালাইতেছি না, আমি মনে করেন একজনকে কইছি, আমার আইডি কার্ড হয় নাই ভাই, যে কারণে আমি সিম কিনতে পারি না, বুঝছেন ভাই, অনেক ঝামেলার ভিতরে আমি আছি। কারো নাম্বার নাই, বিকাশ নাম্বার, নগদ আমার নাম্বার? নাম্বারটা দিয়ে দাও। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, দিয়ে দেন। আচ্ছা, ভাইয়ের নাম্বারটা এখন বর্তমানে নেই, সে আবার নাম্বারটা আমি পরে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সে এখন বর্তমানে তা আপনার হাতে নেই। না ভাই, আমি তো চলতে কষ্ট হইতেছে ভাই, বুঝতে আচ্ছা, আমি আরেকদিন এসে আমি আবার একটা ভিডিও বানিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো, তখন নাম্বারটা দিয়ে দিব। এখন যতটুকু পারেন কারো নাম্বার নিয়ে আপনাদের মাঝে দিব, যতটুকু পারেন সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।